প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার কাছে রয়েছে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের অঙ্ক সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র। তাই যাদের এখনো অঙ্ক পরীক্ষা হয়নি তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 10 সমান 10, অর্থাৎ একের দাগে 10টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার যে সমস্ত বন্ধুদের এখনো অঙ্ক পরীক্ষা হয়নি তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। প্রথম প্রশ্ন, 200 টাকার 4% সমান, উত্তর হবে 8 টাকা। পরের প্রশ্ন, 3ab, 9a স্কোয়ার সি ও 12a স্কোয়ার সি স্কোয়ার এর গসাগু কত? উত্তর হবে 3a। পরের প্রশ্ন, বিপ্রতীপ কোণ কাকে বলে? উত্তর, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত দিকের সমান কোণদ্বয়কে বিপ্রতীপ কোণ বলে। পরের প্রশ্ন, 3/20 এর দশমিক ভগ্নাংশটি কত? উত্তর হবে 0.15। পরের প্রশ্ন, জ্যামিতির জনক কাকে বলে? উত্তর হবে ইউক্লিড। পরের প্রশ্ন, নির্দিষ্ট কাজে লোক সংখ্যা ও দিন সংখ্যা ড্যাশ সমানুপাতি? উত্তর হবে ব্যস্ত সমানুপাতি। নেক্সট, গসাগু এর পুরো নাম কি? উত্তর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরের প্রশ্ন, 4 টাকা 10 টাকা শতকরা কত? উত্তর হবে 40%। নেক্সট কোশ্চেন, ছেদক কি? উত্তর, যে সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ করে তাকে ছেদক বলে। পরের প্রশ্ন, শতকরা 15 এর ভগ্নাংশ রূপটি লেখো। উত্তর হবে 15/100 সমান 3/20। নেক্সট, দাগ নম্বর 2, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং এই অঙ্কগুলি আজকেই খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এবার চলে এসো 3-এর দাগে, গসাগু নির্ণয় করো। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ একটি গসাগু করতে হবে যার মান রয়েছে 4। অঙ্ক দুটি তোমরা দেখে নাও। এবার চলে এসো 4-এর দাগে, লসাগু নির্ণয় করো। 1 গুণ 4 সমান 4। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 5 গুণ 4 সমান 20, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর এ, গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, তাই যারা এই অঙ্কটি পারবে না তারা আজকেই খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর বি, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? এই অঙ্কটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের অঙ্ক, সাধারণত বায়ুর নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কত পরিমাণে আছে? পরের প্রশ্ন নম্বর ডি, একটি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পূর্ণ 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? এই অঙ্কটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে? এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ। পরের অঙ্ক, একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? নেক্সট, প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। প্রশ্নের মান 6। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের স্কুলে অঙ্ক সাবজেক্টে এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে, তাই প্রতিটি অঙ্ক যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও।